যুবসাথী প্রকল্পের টাকা পাবে না মেয়েরা, বিভ্রান্তি দূর করল নবান্ন। জানুন 1500 টাকা কিভাবে পাবেন। পশ্চিমবঙ্গের যুবসাথী প্রকল্পের কি মেয়েরা টাকা পাবেন? লক্ষ্মীর ভাণ্ডার পেলে এ আবেদন করা যাবে। যুবসাথী প্রকল্পের 1500 টাকা পাওয়ার যোগ্যতা, বয়সসীমা এবং আবেদনের শেষ তারিখ সহ বিস্তারিত তথ্য পাবেন এই প্রতিবেদনে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। সব বিভ্রান্তি দূর করে দিল নবান্ন থেকে। রাজ্য সরকারের নতুন যুবসাথী প্রকল্প নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে প্রবল উৎসাহ তৈরি হয়েছে। বিশেষ করে 2026 সালের অন্তর্বর্তী বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেকার যুবক যুবতীদের জন্য মাসিক 1500 টাকার ভাতা ঘোষণা করেছেন, তখন থেকেই একটি প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে, মেয়েরা কি এই প্রকল্পের সুবিধা পাবেন, নাকি এটি কেবল ছেলেদের জন্য? বাংলার বেকার যুবক যুবতীদের হাতে মাসিক অর্থ সাহায্য তুলে দিতে বিশেষ প্রকল্প যুবসাথী চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বের ঘোষণা মতোই আগামী 1 এপ্রিল থেকেই টাকা দেওয়া শুরু হবে এই প্রকল্পের। আর তার আগে বাংলার 294টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেক কেন্দ্রে বসেছে স্বনির্ভর বাংলার ক্যাম্প। সেখানেই যুবসাথীর ফর্ম জমা দেওয়া হবে। প্রয়োজনীয় কাজকর্ম মেটাতে সকল থেকে লাইনে দাঁড়িয়ে পড়েছেন আবেদনকারীরা। এর মাঝেই প্রশ্ন উঠছে সবচেয়ে বেশি, মহিলারাও কি এই যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন? লিঙ্গ বৈষম্য নেই যুবসাথী প্রকল্পের সরকারি স্পষ্ট নির্দেশিকা অনুযায়ী যুবসাথী প্রকল্পে কোনো লিঙ্গ বৈষম্য নেই। প্রকল্পের নাম যুবসাথী হলেও এতে বেকার যুবক এবং যুবতী উভয়ই সমানভাবে আবেদন করতে পারবেন। সরকার পরিষ্কার জানিয়েছেন যে শিক্ষিত বেকার তরুণ তরুণীদের কর্মসংস্থানের সন্ধানে সহায়তা করার জন্যই এই প্রকল্পের পরিধি বিস্তারিত রাখা হয়েছে। সুতরাং মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, এই ধারণা সম্পূর্ণ ভুল। আবেদনের যোগ্যতা ও বয়সসীমা, যুবসাথী প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে উচ্চতর শিক্ষার যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। বয়স হতে হবে 21 থেকে 40-এর মধ্যে। টাকা পাওয়ার শর্ত ও লক্ষ্মীর ভাণ্ডারের বিতর্ক, যুবসাথী প্রকল্পের মাসে 1500 টাকা করে সর্বোচ্চ 5 বছর চাকরি না পাওয়া পর্যন্ত ভাতা দেওয়া হবে। যে সমস্ত মহিলারা ইতিমধ্যে রাজ্য সরকারের জন্য অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা নিচ্ছেন, তারা যুবসাথীর টাকা পাবেন না। কোনো মহিলা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান, তবে তিনি যুবসাথী প্রকল্পের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। একইভাবে যারা প্রতিবন্ধী ভাতা বা যুবশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তারাও এই নিয়ম প্রকল্পের সুবিধা পাবেন না। তবে ছাত্রীদের যদি কোনো স্কলারশিপ বা শিক্ষা সংক্রান্ত অনুদান পান, তবে তাদের ক্ষেত্রে যুবসাথীর আবেদন করতে কোনো বাধা নেই। আবেদন পদ্ধতি ও সময়সীমা, যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রকল্প চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদনকারীরা অনলাইনে অথবা নিজ নিজ বিধানসভা এলাকায় আয়োজিত বিশেষ ক্যাম্পের মাধ্যমে অফলাইনে ফর্ম জমা দিতে পারেন। ক্যাম্পে ফর্ম জমা দেওয়ার সময় আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট সহ ব্যাংকের পাসবইয়ের ফটোকপি জমা দেওয়া বাধ্যতামূলক। পরিশেষে বলা যায়, রাজ্য সরকার বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করতেই এই প্রকল্প চালু করেছেন। মেয়েরা অবশ্যই প্রকল্পের টাকা পাবেন, তবে তাদের নিশ্চিত করতে হবে যে তারা অন্য কোনো সরকারি ভাতা যেমন লক্ষ্মীর ভাণ্ডার গ্রহণ করছেন কিনা সেটা দেখতে হবে। পুরুষদের ক্ষেত্রে অবশ্যই আপনাদের যে কৃষক সম্মান নিধি প্রকল্প, সেটাও কিন্তু পাওয়া চলবে না। এই দুটো কথা মাথায় রেখে বেকার যুবক যুবতীরা এই যুবসাথী প্রকল্পের আবেদন করুন। আপনারা নিঃসন্দেহে সরকারি সুবিধা উপভোগ করুন। এই ধরনের মজাদার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, পাশের বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন।